আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় হলো বিপদ আপদ দূর হওয়ার দোয়া। সেই সম্বন্ধে আমরা জামে তিরমিজি শরীফের একটি হাদিস শুনব। সেই হাদিসটি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছের পেটে থাকা অবস্থায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মহান রবকে এই দোয়াটি পড়ে ডেকেছিলেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়ে প্রয়োজনে তার প্রভুকে, তার মহান রবকে ডাকবে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। এটা হাদিসের ডাইরেক্ট টু ডাইরেক্ট ইবারতের তরজমা তুলেছি আপনাদের সম্মুখে। যে ইবারতের তরজমা হলো, যে ব্যক্তি এই দোয়াটি পড়ে তার মহান রবকে ডাকবে, সেই মহান রব আল্লাহ তাআলা তাহার দোয়া অবশ্যই কবুল করবে। অন্যত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি এই দোয়াটি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার এই বিপদ থেকে তাকে অবশ্যই মুক্তি দান করবেন। কেননা সেটা হলো আমার ভাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা বা দোয়া। তো প্রিয় শ্রোতা, আসেন এই দোয়াটি সম্বন্ধে, বা এই দোয়া আমরা সবাই জানি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে গিয়েছিলেন। এটা তো সাধারণ কোনো বিপদ না। আপনি কি মনে করেন? কথা ঠিক না ঠিক? এটা অনেক বড় একটা বিপদ। মাছের পেটের মধ্যে খানি নাই, পানি নাই, কোনো কিছু নাই, মাছের পেটে কত বড় এক বিপদ। এই বিপদে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন, যার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছেন। এজন্য আসেন, যদি আমরা বিপদের মধ্যে পড়ি, তাহলে এই দোয়ার উপর আমল করব। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সম্বন্ধে বলছে, যে ব্যক্তি দোয়া পাঠ করে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন। কেন করবেন? কারণ এটা হলো আমার ভাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। এজন্য আসেন, দোয়াটা আমরা একটু শিখে নেই। দোয়াটি হলো, আপনারা আমার সাথে সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা। আবার বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখনই আমি বিপদে পড়ব, তখনই আমি দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করব। যদি দোয়া করি, আল্লাহ বলেন যে আল্লাহ পাক অবশ্যই আমার ডাকে সাড়া দিবেন। এটা আল্লাহর রাসূল বলেছেন। এখন আসলে এই দোয়াটির একটু অর্থ আমরা জেনে নেই। অর্থ হলো, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নয়। এবং সুবহানাকা, আনতা সুবহানাকা অর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন মহান পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি অপরাধী ছিলাম অথবা জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এটা হলো দোয়ার অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহান দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং প্রিয় শ্রোতা, আরেকটি কথা বলবো, সেটি হলো, আমাদের এইরকম ইসলামিক কন্টেন্ট পেতে বা ভিডিও পেতে আমাদের এই মহাফিকির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।